আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের অতিথি, ফিরে দেখা আজকের অতিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের অতিথি, ফিরে দেখা আজকের অতিথি। আলোকের নক্ষত্র বাসরে। সকলকে শুভরাত্রি। আমরা চলে এলাম আজকে একটি নতুন প্রোগ্রামে। আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী স্বাতী মুখার্জি, যিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক স্থানে বিভিন্ন মঞ্চে যিনি বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন এবং বিভিন্ন বড় বড় শিল্পীর সঙ্গে যিনি অনায়াসে মেলামেশা করতে পেরেছেন। প্রসেনজিৎ আমাদের সকল চেনেন, বুম্বাদা, তৎসহ আরও বহু নামী দামি শিল্পীদের সঙ্গে উনি কাজ করেছেন। আমরা এরকম একজন শিল্পীর সঙ্গে আজকে সৌভাগ্যক্রমে চলে এসেছি। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত। আমি সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত আজকের মূল অনুষ্ঠান কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। আমাদের আজকে অনুষ্ঠানের গানের জলসাঘরে আয়োজিত এই অনুষ্ঠান আমরা করছি। আমাদের সঙ্গে স্বাতী মুখার্জিকে আমরা পেয়ে ধন্য, তাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাই নিউজ টেলিভিশনের তরফ থেকে। দিদি, আপনি আরও এগিয়ে যান এবং আমাদের শ্রোতাদেরকে আজকে বিভিন্নভাবে বিভিন্ন কৌশল আপনি মুগ্ধ করবেন, এই আশা আমরা রাখি। প্রথমে আপনার কাছে একটু আমরা শুনি আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে। শুভ সন্ধ্যা হাই নিউজ চ্যানেল এবং আপনাকে। একদম খুব ভালো লাগছে আপনাদের এখানে এসে। আমি বিরল হরবোলা গায়ক গায়িকা স্বাতী মুখার্জি কথা বলছি। আজকে ফিরে দেখা, সত্যি ফিরে দেখাই বটে। ফিরে না দেখালে তো পুনর্মিলনটা হয় না, সম্ভব নয়। একদম। থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন কি জানতে চাইছি? আমি জানতে চাইছি যে আপনার এই যে পারফরমেন্স, হ্যাঁ, এই যে কীভাবে আপনি আজকে অনুষ্ঠানটা শুরু করতে চাইছেন? আগে বলে রাখি যে আমি কিন্তু বাসনা ছাড়া শুনে শুনে আমার গান শেখা। আমার রেডিও হচ্ছে গুরুজি, বাহ, এবং পরেরটা দৃষ্টি হচ্ছে টেলিভিশনের পর্দা। খুব সুন্দর। আর লেখাপড়া, এই ছিল আমার জগৎ। বাহ। তবেই হয়ে গেছি আমি অন্তাক্ষরী খেলতে খেলতে হরবোলা। বাবা, হরবোলা। হরবোলা মানে আমি যেমন ভয়েস তেমনি আবার গান, এই দুটোকেই আমাকে নিয়ে চলতে হয়। তাই গলায় বিভিন্নভাবে কষ্ট হয়। আমার ওষুধ হচ্ছে গরম চা আর জল। গরম চা খেলে গলার শিরা নার্ভগুলো ঠিক হয়ে যায়, সেকেন্ডে ভালো হয়ে যায়। এই স্বরের একটা প্রবলেম আমার আছে। একদম একদম। এই নিয়ে আজকে শুরু করছি আপনাদের কবি এবং কাজী। দর্শক বন্ধু, আমরা একটা নতুন ধরনের প্রোগ্রাম স্বাতী মুখার্জির কাছ থেকে আমরা নেব। প্রোগ্রামটি উনি আগে বলেছি ওনার লাইভ সম্পর্কে। আমাদের আজকে সৌভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি সাংবাদিক গৌতম বিশ্বাস বাবুকে। আমরা তাকে সসম্মানে আমাদের এই মঞ্চে ডাকবো আমরা। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত গানের জলসাঘরে আয়োজিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। এই অনুষ্ঠানের পরিচালক আমি মানবেন্দ্র চক্রবর্তী, সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী।
আমরা গৌতম বাবুকে এখানে আসার জন্য আহ্বান করবো এবং গৌতম বাবুকে আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব তাকে আমি দিতে চাই। উনি আসুন আমাদের এই অনুষ্ঠানটিকে সঞ্চালিত করুন। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। হাই নিউজ চ্যানেলের সকল দর্শককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের এই অনুষ্ঠান অর্থাৎ গানের জলসাঘর, হাই নিউজ চ্যানেল নিবেদিত গানের জলসাঘর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বিশিষ্ট এই অনুষ্ঠানের পরিচালক, বিশিষ্ট সাংবাদিক, সঙ্গীত শিল্পী, তার পাশাপাশি তিনি একজন আইনজীবী, শ্রী মানবেন্দু চক্রবর্তী মহাশয়কে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আজকের এই অনুষ্ঠান গানের জলসাঘর, আজকের এই গানের জলসাঘর অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্পী স্বাতী মুখার্জি। স্বাতী মুখার্জি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, তবে বেশ কিছু কথা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ চ্যানেলের সকল দর্শককে স্বাতী মুখার্জির সঙ্গে পরিচয়টা, সূচনাটা একটু অল্প করেই করে নেওয়া যাক। স্বাতী মুখার্জি হলেন একজন হরবোলা সঙ্গীত শিল্পী, যিনি খুব ছোট্ট বয়স থেকে সঙ্গীতকে নিয়ে পথ চলেছেন। অদম্য জেদ, অনেক লড়াই করে তিনি সঙ্গীতকে নিয়ে তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলস্বরূপ আজকের দিনই আপনাদের সামনে সঙ্গীতের একজন শিক্ষক হিসেবে উপস্থাপনা করছেন। তিনি দীর্ঘ 30 বছর মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছেন। তার পাশাপাশি সবথেকে বড় বিষয় হচ্ছে তিনি কিন্তু কোনোদিনও প্রথাগত সঙ্গীত চর্চা করেননি। তিনি বারবার বলেছেন তার রেডিওই হচ্ছে একমাত্র শিক্ষাগুরু। তিনি রেডিওয়ে গান শুনে শুনে সঙ্গীত চর্চা করেছেন। অনেক প্রতিবন্ধকতা তার জীবনে এসেছে, কিন্তু থেমে থাকেননি। তিনি স্বপ্ন দেখেছিলেন যে সঙ্গীতকে নিয়ে তিনি একদিন মাথা উঁচু করে সবার কাছে পৌঁছাবেন। সেসব আলোচনা তো অবশ্যই করব। স্বাতী মুখার্জি সবার কাছে একটা সিগনেচার। স্বাতী মুখার্জি বারবার আমাদের মতো সাধারণ মানুষকে একটা কথাই বলে এসেছে, যে যদি নিজের মধ্যে স্বপ্ন থাকে, নিজের মধ্যে অদম্য জেদ থাকে, তাহলে কোনো প্রতিকূলতাই আপনাকে কোনোদিন আটকাতে পারবে না। আপনি একদিন নিজের সিগনেচার নিজেই করবেন। আমরা তো সবাই এই পৃথিবীতে ভ্রমণ করতেই এসেছি, আমরা সবাই ভ্রমণ যাত্রী, আমাদের সবার পকেটে কিন্তু রিটার্ন টিকিট আছে। কিন্তু আমরা যদি চাই যে যার ফিল্ডে একটা সিগনেচার রেখে যেতে, একটা দাগ কেটে যেতে, তাহলে কিন্তু এই পৃথিবী ছেড়ে যখন আমরা চলে যাব না, আমাদের এই কর্মকাণ্ডগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উনি সেটাই করেছে, এবং শুধু নিজের জন্য নয়, উনি প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করছে, যারা সঙ্গীতকে নিয়ে এগিয়ে যাচ্ছে, যারা প্রথাগত নয়, প্রথা বহির্ভূত, সবাইকে নিয়ে, যারা বাথরুম সিঙ্গার, সোকল্ড বাথরুম সিঙ্গার ওনার ভাষাতে, তাদেরকেও তিনি একটা আলাদা স্পেস, আলাদা উইন্ডো দিয়েছে, যে আসো, তোমাদেরকে সুযোগ দিচ্ছি। কেউ তো আজকালকার দিনে কেউ কাউকে সুযোগ দেয় না, এক ফোঁটা মাটি পর্যন্ত ছাড়ে না, কিন্তু উনি দুহাত উজাড় করে সেই লড়াইতে উত্তীর্ণ হয়েছে সবার জন্য। আজকের তিনি যে জায়গায় পৌঁছেছে, সেখানে ওনার অদম্য জেদ, লড়াই, তার পাশাপাশি প্রত্যেকটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ তাকে এগিয়ে নিয়ে গেছে। সম্প্রতি তিনি অসংখ্য অ্যাওয়ার্ডে, সম্মানে ভূষিত হয়েছেন, সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করা দরকার। সম্প্রতি বল কলকাতা টিভি পরিবারের পক্ষ থেকে 2025 সালে আগস্ট মাসে আন্তর্জাতিক বঙ্গগৌরব সম্মান সিজন 5.1 প্রোতে সেরা সেরা সম্মানে ভূষিত হয়েছেন, বঙ্গগৌরব সম্মান। 23শে নভেম্বর বেস্ট ট্যালেন্ট অ্যাওয়ার্ড বেঙ্গল এডুকেশন ফোরাম পক্ষ থেকে এবং ন্যাশনাল এডুকেশন ফোরামের পক্ষ থেকে বঙ্গনারী সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। 29শে নভেম্বর অরণ্য বাংলা ট্রু ব্র্যান্ডেড ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গরত্ন সম্মানে তিনি সম্মানিত হয়েছেন। তার পাশাপাশি তিনি ডিসেম্বর মাসে দ্য ওয়ার্ল্ড ওয়াইড ট্যালেন্ট অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন ন্যাশনাল একাডেমিক শিক্ষা মিশনের পক্ষ থেকে। ট্রু ব্র্যান্ডের পক্ষ থেকে ভার্সাটাইল হরবোলা সিঙ্গারে তিনি ভূষিত হয়েছেন এবং তার পাশাপাশি তিনি গোল্ড মেডেলও পেয়েছেন। বঙ্গ সাহিত্য পরিষদের পক্ষ থেকে তিনি চারবার গোল্ড মেডেল পেয়েছেন। এতগুলো অ্যাওয়ার্ড এমনি এমনি নয়, এমনি এমনি কারুর ঝুলিতে এতগুলো অ্যাওয়ার্ড আসতে পারে না। তার পেছনে যে ইতিহাস আছে, যে অদম্য লড়াই রয়েছে, সেটা আপনারা জানেন না, আমি জানি। তার কারণ আমি ওনাকে অনেক কাছ থেকে দেখেছি, আমি ওনার সঙ্গে দীর্ঘ বছর পথ চলেছি। তিনি সম্প্রতি জানুয়ারি মাসের
বলকলকাঠি পরিবারের পক্ষ থেকে আরেকটি বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন দ্য বেঙ্গল মেলোডি অফ দ্য ভয়েস আনন্দ সম্মান। আরেকটা দারুণ কথা, প্রসেনজিৎ চ্যাটার্জি যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, মার্চ মাসে তার হাত থেকে তিনি সেরা তিলোত্তমা, বাংলার সেরা তিলোত্তমা সম্মানে সম্মানিত হয়েছেন। ভাবা যায় এই এতগুলো সম্মান, আমি আরও অ্যাওয়ার্ড রয়েছে আমি বলতে পারি, কিন্তু উনি আমাকে ব্যক্তিগত তরফ থেকে রিকোয়েস্ট করেছে এত বলার দরকার নেই। কারণ মানুষের কর্মের ফসল হচ্ছে সম্মান, মানুষের কর্মের স্বীকৃতি সম্মান, সুতরাং তার কর্মই শেষ কথা বলবে। স্বাতী মুখার্জি এমন একটা নাম যার নাম শুনলে সত্যি মনে হয় যে আমি পৃথিবীতে কিছু পেলাম। তার আশীর্বাদ, তার সঙ্গীতের চর্চা, তার পাশাপাশি পথ চলা, অনেক কিছু গল্প আমরা তাকে নিয়ে করব। জানেন তো স্বাতী মুখার্জি অনেকটা আমার কাছে, আমি ব্যক্তিগত তরফ থেকে বলি, অনেকটা আখের রসের মতো। জানেন তো, আখকে আপনি যতই পেটান, দুমড়ান, মুচড়ান, অবশেষে সে কিন্তু মিষ্টি রসই প্রদান করে। তাই এই ওনার সুরে আজকের মিষ্টি মিষ্টি গান আমরা অবশ্যই শুনবো। আমাদের এই অনুষ্ঠান কবি এবং কাজীকে কেন্দ্র করে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত এবং লতাজি, আশাজি সবার মেলবন্ধনে ওনার কণ্ঠে আমরা শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে সুযোগ দিয়েছেন এই অনুষ্ঠানে আসার জন্য, আপনার সঙ্গে সঞ্চালনা করার জন্য। এবং সত্যি কথা বলতে ম্যাডাম, আই হ্যাটস অফ যে আপনি আজকের একজন সত্যি বঙ্গনারী। আপনি দেখিয়ে দিলেন যে অদম্য জেদ, ভালোবাসা, নিজের প্রতি বিশ্বাস থাকলে মানুষ কি না কি করতে পারে। থ্যাংক ইউ গৌতম বাবু ওরফে জি বিশ্বাস, যেটা আমি বলে থাকি, চিনে যোগ। আমাকে এই নামটা দিয়েছে যার জন্য আজকের সত্যি আমার পরিচিত বা পরিচয় এই চীনে যোগ, আজকে আমাকে সবাই এই নামেও ডাকে। এটা আমার কাছে একটা বিশাল বড় প্রাপ্তি, সম্মান। হাই থ্যাংক ইউ, থ্যাংক নিউজের ইউ। যত অডিয়েন্সকে তো আমি জানিয়েছি আমার আদাব বলুন, শুক্রিয়া বলুন, সালাম বলুন, নমস্কার বলুন। আচ্ছা, কবি কাজীকে তো আমি বললাম মেলাচ্ছি, কবির গান। কবিকে সাধনা করতে গেলে একটু শিবকে আনতে হয়। নমঃ 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 নমঃ, নৃত্যের তালে তালে হে নটরাজ নমঃ 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 নমঃ, নৃত্যের তালে তালে হে নটরাজ নমঃ 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 নমঃ। থ্যাঙ্কস। দারুণ দারুণ দারুণ। থ্যাংক ইউ। মানে আমি চাইবো এই অনুষ্ঠান আমাদের চলতে থাকুক এবং দর্শকরা সত্যি অভিভূত যে আজকের আপনার সান্নিধ্য তারা পেয়েছে। আরেকটা কথা বলি, আর দুটো অ্যাওয়ার্ড আমাকে অবশ্যই বলতে হবে। তিনি সম্প্রতি ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশনের পক্ষ থেকে সঙ্গীতের ওপরে ডক্টরেট অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি সঙ্গীতের ওপরে নানান বই লিখেছেন, তার প্রাপ্তিস্বরূপ ডক্টরেট অ্যাওয়ার্ড। তার পাশাপাশি বেঙ্গল এডুকেশন এবং ন্যাশনাল এডুকেশনের পক্ষ থেকে থ্যাংক ইউ। তিনি ভারত রত্ন গৌরব পুরস্কার পেয়েছেন। থ্যাংক ইউ। এটা আপনাদের জানা দরকার। বঙ্গনারী সম্মান, Thank you. ভারত রত্ন সম্মান, সেরা তিলোত্তমা, অসংখ্য গোল্ড মেডেল, তার পাশাপাশি তিনি ডক্টরেট অ্যাওয়ার্ড। ভাবা যায় একজন ওয়ান ম্যান আর্মি যিনি সঙ্গীতের ওপরে রিসার্চ করে করে এতগুলো অ্যাওয়ার্ড, অথচ তিনি কোনোদিন তার প্রথাগত শিক্ষাগুরু ছিল না। একমাত্র রেডিওয়ে, যে রেডিও আমরা ছোটোবেলা থেকে শুনেছি, সেই রেডিওকে শিক্ষাগুরু মেনে তিনি তার সঙ্গীতের চর্চা করেছেন। কজন হতে পারে স্বাতী মুখার্জি? হতে পারে। স্বাতী মুখার্জি সেটাই বারবার বলে, স্বাতী মুখার্জি চতুর্দিকে ছড়িয়ে আছে, শুধু একটা সুযোগের অপেক্ষায় মানুষ বসে আছে। আর স্বাতী মুখার্জি সেই সুযোগটাই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সারা বিশ্বের কাছে। আজকের কিন্তু উনি শুধু বাংলায় নয়, আজকের বিদেশে স্বাতী মুখার্জির নাম ছড়িয়ে গেছে বিভিন্ন মিডিয়াতে। স্বাতী মুখার্জি যে কর্মযোগ্য সঙ্গীতের ওপর করছে সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তিনি বিভিন্ন বইয়ের মাধ্যমে, বিভিন্ন প্রথার মাধ্যমে তিনি বাথরুম সিঙ্গার থেকে শুরু করে সবার কাছে
তিনি একটা মেসেজ পৌঁছে দিয়েছে যে ইউ আর দ্য বেস্ট, তোমার দ্বারা হবে। এজ ইজ এ নাম্বার, জাস্ট লাইক এ নাম্বার। তোমার মধ্যে Thank you. সেই আগুন আছে, আমি হাওয়া দেবো, সেই ছাই চাপা আগুন জ্বলে উঠবে। স্বাতী মুখার্জি হাওয়ার কাজ করছে। আচ্ছা, আমি আরেকটি কবির গান গাইছি, আলোর পরে অন্ধকার, অন্ধকার পরে আলো। অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত সে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসাহিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত সে ভালো, সেই তো তোমার ভালো। আলোর সঙ্গে কিন্তু ভালোর সম্পর্ক আছে, সেটা আমাদের কিন্তু জাগ্রত করতে হবে। কি অডিয়েন্স পারবেন না? আমরা সবাই মিলে পারবো। থ্যাংক একদম ইউ। একদম দারুণ দারুণভাবে গানটা গাইলেন আর Thank দারুণভাবে you, কথাটা thank you. বললেন। স্বাতী মুখার্জি হচ্ছে অন্ধকারের বুক চিরে আলোর দিগন্তের দিকে ছুটে চলাই স্বাতী মুখার্জির ধর্ম। তার প্রতিবাদী সত্তার বুকের রক্তে ভিজেছে পৃথিবী। তিনি নব যৌবনের দুধ। মানুষের কাছে তিনি বারবার এই বার্তাই দিয়েছে যে অন্ধকার যখন আসে তার পাশাপাশি কিন্তু পরের চ্যাপ্টারটাই হচ্ছে আলো। তাই অন্ধকারের মধ্যেই আলোকে খুঁজে বেড়াবো এবং অন্ধকারকে আমরা ভয় করব না, অন্ধকারকে আমরা জয় করব। তার পাশাপাশি আমরা এই গানটা অবশ্যই ওনার মুখে একবার শুনতে চাইবো, আলোর পথযাত্রী। না, আলোর পথযাত্রী নিয়ে এখন প্র্যাকটিস করিনি, কিন্তু অন্য গানে এত গান তো বেশ, বেশ, বেশ। আমি কবির গান এখন দুটো আরও গাইবো আমি। একদম, একদম। তারপর আমি কাজীতে চলে যাব। একদম। কিন্তু আমি যে দুটো গান গাইছি, এই দুটো গানের পরে কাজীকে আনতে হবে। বেশ। তাই সব রকম শিল্পীকে ছুতে গেলে ঠিক। এখন যদিও হবে না। আমাদের হাতে সময় মানে খুবই পাঁচটা সীমিত। শিল্পীর গান, একদমই, দুজন তো বরেণ্য, আরও পরে একদম। আর বরেণ্য। আমরা তাই পরবর্তী জন্য- গানে হ্যাঁ, চলে হ্যাঁ, যাব। চলে যাচ্ছি। কবির গান আমার প্রিয়, তো আমি তার কবির প্রেমিকা। দূরে কোথাও, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে। দূরে কোথাও, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে। থ্যাংক ইউ। দারুণ দারুণ, সত্যি মনটা ছুঁয়ে গেল। পরবর্তী গানে চলে যাব। হ্যাঁ, আজি ঝরু ঝরু মুখর বাদল দিনে, আজি ঝরু ঝরু মুখর বাদল দিনে, জানি নে জানি নে জানি নে জানি নে, কেন কিছুতে মন লাগে না কাজে। আজি ঝরু ঝরু মুখর বাদল দিনে, আজি ঝরু ঝরু মুখর বাদল দিনে। থ্যাংক ইউ। প্রকৃতিতেও আজকের বাইরে, আমাদের স্টুডিওর বাইরে আজকে সত্যিই প্রকৃতিটা ডানা মেলেছে। বাড়ি বর্ষণ হচ্ছে, চারিদিকে বিদ্যুৎও চমকাচ্ছে, আর এদিকে আমরা গানের অনুষ্ঠান করছি। সত্যি আজকের মনটা প্রকৃতির সঙ্গে ডানা মেলে উঠছে। পেয়ে গেছি দারুণ শিল্পীকে। শিল্পীর কণ্ঠে আরও আমরা গান শুনবো, আমাদের হ্যাঁ। প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাব। এবার চলে যাচ্ছি কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার দুটি, একটি গান আর একটি কবিতাকে আমি ছুঁয়ে যাব আজকে হাই নিউজ চ্যানেলের অডিয়েন্সদের। দেখুন আমার কণ্ঠে আসছে কিনা, আমি চেষ্টা করছি মাত্র লেজেন্ডদের আনার, মহাবরেণ্যদের আনার এবং বরেণ্য শিল্পীদের আনার। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান।
মুসলিম মোর নয়ন মনি, হিন্দু আমার প্রাণ, হিন্দু আমার প্রাণ। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। মুসলিম মোর নয়ন মনি, হিন্দু আমার প্রাণ, হিন্দু আমার প্রাণ। থ্যাংক ইউ, সত্যি অসাধারণ থ্যাংক অসাধারণ। ইউ। সাথী মুখার্জি বারবার একটা কথা বলে, জীবনে এমন কিছু করো যে আজকে তোমার ফোন রিসিভ করছে না, কাল সে তোমাকে গুগলে সার্চ করবে। তুমিই তোমার জীবনের রচয়িতা, তুমিই তোমার জীবনের গল্প লিখবে, যেটা উনি করেছে। আমরা পরবর্তী গানে চলে যাব। কবি এবং কাজী, সঙ্গে লতাজি, কিশোরজি, আশাজি, এদের মধ্যে আছে কৌতূহল। এরা দুটো হাত পেছন দিকে রেখে দিয়ে পৃথিবীর উপরে মহাশূন্যে না দাঁড়িয়ে আমাদের দেখছে, নিচের দিকে আমাদের পৃথিবীর দিকে দেখছে, দেখে বলছে কি হচ্ছে এখানে, একটু বলতে পারো? কবি বলছে কাজীকে, কাজী কবি মিলে সবাই একসঙ্গে মিলে একটাই কথা তুলছে, প্রতিবাদ। কি প্রতিবাদ বলুন তো? থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে মানুষ কেমন করে, কিসের আশায় করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কি কবি ঠিক বললাম না? কবি কাজী, হ্যাঁ কাজী তুমি ঠিক বলেছ। এই চারটে দেয়াল আমাদের প্রতিবাদ করতে শেখায়, চারটে দেয়াল আমাদের সংস্কৃতিকে তৈরি করে। ভালো লাগে না, চার দেয়ালের বাইরে আমার বেরোতে হবে। রুদ্ধ দ্বারকে ভেঙে, পাঁচিলকে ভেঙে এগিয়ে যেতে হবে, তবেই তো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। থ্যাংক ইউ। দারুণ দারুণ, সত্যি থাকবো না কেউ বদ্ধ করে, দেখবে এবার জগৎটাকে। আমি সবাইকে বলবো, চিন্তা করো না, চিন্তন করো। চিন্তা মানুষকে চিতার দিকে নিয়ে যায়, আর চিন্তন মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। আপনার গভীর প্রার্থনা একদিন আপনাকে আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছে দেবে। আপনার গভীর প্রার্থনা আকাশে একদিন প্রতিধ্বনি হবে। আপনি চাইলে সারা দুনিয়াকে আপনার হাতের মুঠে নিয়ে আসতে পারবেন, যেরকমভাবে সাথী মুখার্জি সঙ্গীতকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা Thank you. পরবর্তী গান শুনবো আপনার মুখে। থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি কবি কাজীর সঙ্গে লতায় পাতায় আশাজি, এবং জড়ানো আছে নবমুকুল। মুকুল না হলে কিশোরজির আগমন হয় না, তাই তো? এই তিনজন শিল্পী লেজেন্ড এবং গোল্ডেন ভয়েস, এদেরকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। যারা আমার গ্লোবে মানে মিউজিক ওয়ার্ল্ড কাপে স্থান পেয়েছেন, রবি ঠাকুর, নজরুল সাহেব এবং লতাজি সঙ্গে। তাই আমি চলে যাচ্ছি লতাজির এমনই গান, একটি স্যাড সং। না কোই উমঙ্গ হ্যায়, ना कोई अरंग है, मेरी जिंदगी है क्या एक कटी पतंग है। ना कोई उमंग है, ना कोई बंग है, मेरी जिंदगी है क्या एक कटी पतंग है। ये मेरा रूप है, ये मेरी रंग है, मेरी जिंदगी है क्या कटी पतंग है, ना कोई उमंग है। थैंक यू। অসাধারণ অসাধারণ। আমরা একটা ছোট্ট বিরতির পর আবার এই জমজমাট অনুষ্ঠানে ফিরে আসব। আপনারা দেখতে থাকুন হাই নিউজ।